রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। যারা বলুন কথা ঠিক না ঠিক? এই পহেলা বৈশাখ আমরা আমাদের জীবন দিয়ে আমরা স্বাধীনতা কিনে নিয়েছি, ওই হিন্দুদের সংস্কৃতি থেকে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারি না। জরুরি কথা ঠিক না ঠিক? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উচ্চ মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উচ্চ মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। এই পহেলা বৈশাখ কোথা থেকে আসলো, বর্তমান সংস্কৃতি কি, পূর্বের সংস্কৃতি কি ছিল, এই বিষয়ে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। বাদ বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। 14ই এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন ধরা হয়, যেটাকে আমরা বলি পহেলা বৈশাখ। যেটাকে আমরা কি বলি? পহেলা বৈশাখ। সকলে কথা বলবেন। যেটা আমরা বলি বা পালনও করি, যেটা বলি বা পালনও করি, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটা কোথা থেকে আসলে? ইতিহাস। সম্রাট আকবর 992 হিজরিতে সম্রাট আকবরের একান্ত কাছের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল আমির ফাতেহ উল্লাহ সিরাজ। আমির ফাতেহ উল্লাহ সিরাজ সম্রাট আকবরের কাছের একজন মানুষ ছিল। জ্যোতির্বিদ্যায় সে অনেক পারদর্শী ছিল, জ্যোতির্বিদ্যায় সে অনেক পারদর্শী ছিল। 992 হিজরিতে 1884 খ্রিস্টাব্দে, এই যে আমরা একটা ইতিহাস জানি, 992 হিজরি 1884 খ্রিস্টাব্দ, এটা একটা ভুল। আমরা যে পহেলা বৈশাখটা যেভাবে আমরা জানি যে এইভাবে এইভাবে হয়েছে, এই তারিখটা এটা অনেক কিছু কিছু জায়গায় আসছে, এটা হচ্ছে ভুল। হাজিরিন, মূলত 1584 খ্রিস্টাব্দে, ওইটার সাথে যদি মিলানো হয় তাহলে 1584 খ্রিস্টাব্দে 992 হিজরি এইটা হয়। সম্রাট আকবর খাজানা বা আমরা খাজনা বলি, সম্রাট আকবর খাজনা বা ট্যাক্স গ্রহণের জন্য একটা বছর, এই ট্যাক্স উসুল করার জন্য বা আদায় করার জন্য একটা বছর গণনা করার জন্য বলে হচ্ছে আমির ফাতেহ উল্লাহ সিরাজকে বলা হয়। তাকে বলা হয় যে আপনি এই যে একটা বছর গণনা করে বাংলা একটা সন নির্ধারণ করবেন। আমার দেশের মানুষ যারা আছে, যারা প্রজা আছে, তাদের থেকে খাজনা বা ট্যাক্স ওই হিসাবে গ্রহণ করা হবে, এক বছর পর পর গ্রহণ করা হবে। হাজিরিন, যখন এই আমির ফাতেহ উল্লাহ সিরাজ 1584 খ্রিস্টাব্দে 992 হিজরিতে যখন এই বাংলা সালের গণনা করবে, ওই সনটা ছিল 1584 খ্রিস্টাব্দ 992 হিজরি, ওই সনটা ছিল। যখন এই বাংলা সালের উৎপত্তি করবে, যখন এই বাংলা সালের আবিষ্কার করবে, তখন এই সালটা ছিল, গণনা করবে। সম্রাট আকবর বললেন 30 বছর আগের থেকে এটা গণনা করা হোক, কারণ আমি 30 বছর হচ্ছে রাজত্ব করতেছি, আপনি 30 বছর আগের থেকে এটা গণনা করেন। কেউ কেউ বললেন না 30 বছর না, 29 বছর, কারণ আপনি পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় পেয়েছেন হচ্ছে 29 বছর, আর 30 বছর আপনার চলতেছে, এই জন্য 29 বছর থেকে আপনি গণনা শুরু করেন। হাজিরিন, 29 বছর যদি হয় তাহলে 962 হিজরি হয়, 962 হিজরি হয়।
962 হিজরি থেকে বাংলা গণনা শুরু করতে বললেন, অর্থাৎ 962 হিজরি থেকে বাংলা গণনা, বাংলার দিন, বাংলা তারিখ, বাংলা সনটা গণনা করতে বললেন। ঘটনাচক্রে এই 962 হিজরি ছিল মুহররম মাস। কি মাস ছিল? সকলে কথা বলবেন। মুহররম মাস ছিল। 962 হিজরিটা ছিল হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ওই সময়টাই ছিল হচ্ছে বৈশাখ মাস। ওই সময়টা কি মাস ছিল? বৈশাখ মাস। তো আগের বাঙালিরা গণনা করতে হচ্ছে চৈত্র মাস থেকে। আগের বাঙালিরা গণনা করতে হচ্ছে চৈত্র মাস থেকে, বৈশাখ মাস থেকে গণনা করতো না। যারা মুরব্বীরা আছে তারা আরো ভালো জানেন। আগের বাঙালিরা তারা গণনা করতে হচ্ছে চৈত্র মাস থেকে। তখন এই যে যখন আপনার 962 হিজরি যখন এটা গণনা শুরু হলো, ওটা মুহররম মাস ছিল ঘটনাক্রমে, এবং ওইটা ছিল হচ্ছে আপনার ঘটনা বৈশাখ মাস। এই সময় আমরা বর্তমান সময়ে যে অশ্লীলতা দেখি, যে নাচ গানের আয়োজন দেখি, মঙ্গল শোভাযাত্রা দেখি, ওই সময় এই ধরনের কোনো অশ্লীলতা ছিল না। ওই সময়ে কোনো অশ্লীলতা ছিল না। প্রিয় হাজিরিন, আমাদের বাংলাদেশে 1917 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা আর্চনা বা পূজা ব্রিটিশদের জয়ের জন্য তারা করেছিল। ওইটা ছিল হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের প্রথম দিন আমরা যেটাকে বলি পহেলা বৈশাখ, ওইটা ছিল বৈশাখ মাস এবং পহেলা বৈশাখ। প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা আর্চনা বা তাদের দেবদেবীর কাছে প্রার্থনা করা, এই পহেলা বৈশাখে তারা আপনার শুরু করেছিল ব্রিটিশদের জয়ের জন্য তাদের দেব দেবীর কাছে প্রার্থনা করেছিল যে ব্রিটিশরা যেন জয় লাভ করে। আচ্ছা, 1938 খ্রিস্টাব্দে আবারও এইভাবে উৎপন্ন করা হয়। এর মাঝে এই যে শুরু হলো 1917 খ্রিস্টাব্দে থেকে যে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়, তখন থেকে টুকটাক ছিল, সংক্ষিপ্ত পরিসরে কিছু ছিল। কিন্তু 1938 খ্রিস্টাব্দে আবারও এইভাবে উদযাপন করা শুরু হলো, আবার ব্যাপকভাবে আবার উদযাপন শুরু করা হলো। প্রিয় হাজিরিন, 1967 খ্রিস্টাব্দের আগে মোটামুটি চলতো। 1967 খ্রিস্টাব্দের আগে মোটামুটি চলতো। 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম, ইতিহাসটা মনে রাখবেন, সনটা মনে রাখবেন, 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা কখন শুরু হলো? 1989 খ্রিস্টাব্দে সনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেটা ঢাকাতে হয়। এই মঙ্গল শোভাযাত্রা যখন শুরু হলো, পহেলা বৈশাখকে তারা নতুন একটা রূপ দিল। মুসলমানরাও, এটা তো হিন্দুরা দিলই, আবার মুসলমানরাও পহেলা বৈশাখকে নতুন একটা রূপ দিল। প্রিয় হাজিরিন, সম্রাট আকবরের জামানায় কিন্তু এইরকম শোভাযাত্রা বা এই রকম পূজা, এই ধরনের কোনো কিছু ছিল না। হিন্দুরা তারা করেছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, সমস্যা নেই, কিন্তু মুসলমানের মধ্যে এটা ছিল না। কিন্তু 1989 সনে বা খ্রিস্টাব্দে যখন এটা মুসলমানরাও নতুন করে আবার শুরু করে দিল, এখানে আমাদের মনে রাখতে হবে একটা বিষয়, ভারতের হিন্দুত্ব জাতিরাও, ভারতে যারা হিন্দুত্ববাদীগণ আছে, তারা পুরো ভারত হিন্দুত্ব বলে প্রচার করে, পুরো ভারতটা হিন্দুত্ব বলে প্রচার করে। এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেখান থেকে বাঙালি পণ্ডিতরা একটা সংস্কৃতি চালু করলো। এখান থেকেই বাঙালি পণ্ডিতরা আবার একটা সংস্কৃতি চালু করতো। প্রিয় হাজিরিন, এরপরে হিন্দুদের পুরাতন বেদের মধ্যে লেখা আছে, দেখবেন হিন্দুদের যারা বেদ পড়তে জানেন, বেদ, আমার বাড়িতে বেদ সম্পূর্ণ আছে, পুরাতন বেদটা আসলে সবাই পড়তেও জানে না, বাংলাতেই লেখা, কিন্তু উচ্চারণগুলা, বাংলা ভাষাগুলা অনেক মজবুত, সকলে উচ্চারণ কঠিন।
সকলে উচ্চারণ করতে পারে না। আমি মোটামুটি পারি, আমিও পূর্ণাঙ্গভাবে পারি না, আমি মোটামুটি পারি। হিন্দুদের পুরাতন বেদের মধ্যে লেখা আছে বাংলা ভাষাকে তারা পঙ্খির ভাষায় বলা হয়েছে। পঙ্খির ভাষা মানে পাখির ভাষা। আমাদের বাংলা ভাষাটাকে কি ভাষা বলা হয়েছে? পঙ্খির ভাষা, পাখির ভাষা। হাজিরিন, বাঙালিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ভারতের পূর্ব পাকিস্তানে যদি বাঙালি মুসলমান তারা যদি নিজেদেরকে বাঙালি বলে দাবি করে বা যদি কোথাও বাঙালি লেখে, তাহলে এই হিন্দুরা মন খারাপ করে। তারা কি করে? মন খারাপ করে। তারা বাঙালি আর মুসলিম এই দুইটা জিনিসটাকে তারা আলাদা করে ফেলছে, তারা আলাদা চোখে দেখে। তারা বলে বাঙালি আর মুসলিম এক না। হাজিরিন, যারা বেদ কিতাব পড়তে জানেন বা পড়ার আগ্রহ আছে আমার থেকে নিতে পারেন। এই ইতিহাসটা সম্পূর্ণভাবে লেখা আছে, সম্পূর্ণ ইতিহাস বলা সম্ভব না। এরপরে যারা উপন্যাস পড়ার অভ্যাস আছে তারা দেখবেন শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে দেখবেন বাঙালিকে আর মুসলিমকে তারা আলাদা করে ফেলেছে। এই কবির নাম তো অন্ততপক্ষে জানেন, শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাস। এই শ্রীকান্ত উপন্যাসও যারা শিক্ষিত যুবক সমাজ আছে, যারা এই যে শিক্ষিত আমাদের স্যাররা আছে তারাও জানে। এই শ্রীকান্ত উপন্যাসে মুসলিমকে এবং বাঙালিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যারা ইতিহাসগুলো আরো ভালো করে জানার ইচ্ছা আছে এই উপন্যাসটা পড়বেন, মোটামুটি একটু বুঝতে পারবেন আর কি। বাঙালি আর মুসলিমকে তারা আলাদা করে ফেলেছে। হাজিরিন, পহেলা বৈশাখে বাঙালি শব্দটা বেশি ব্যবহার করা হয়। মূলত হিন্দুরা তাদের কৃষ্টি কালচার প্রচার প্রসার করার জন্য বাঙালি শব্দ দিয়ে করতে লাগলো। পহেলা বৈশাখে বাঙালি শব্দটা তাদের কালচার, তাদের সব কিছু তুলে ধরার জন্য এই বাঙালি শব্দটা তারা বেশি ব্যবহার করা শুরু করলো। ফলে মুসলমানদের উপর এটাও চাপিয়ে দিল। হাজিরিন, এর মাধ্যমে পশ্চিমা কৃষ্টি কালচার হিন্দুরা দুইটি ধরলো। হিন্দুরা কয়টি কৃষ্টি কালচার ধরলো? দুইটি। এক নাম্বার সূর্য স্নান। সূর্য স্নান আপনারা হয়তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না। সূর্যের পূজা করা, সূর্যের পূজা করা। আমরা মুসলমান বাঙালিরা দেখবেন অনেক সময় এই সূর্য স্নান নিয়ে একটা গান আছে। অনেক সময় দেখা যায় আমরা মুসলমান এই গানটা এক সময় মুসলমানরা খুব শোনা শুনেছে, মুখে মুখে বলেছে, কিন্তু সূর্য স্নান এটার অর্থটা কি মুসলমান হয়তো জানেই না। সূর্যের পূজা করা। আমাদের পাবনারে একজন বিখ্যাত শিল্পী আছে, সেই গানটা গেয়েছে। হাজিরিন, সে হিন্দু, সে গাইতে পারে, তার ধর্মে কি আছে, তার ধর্মে সূর্যের পূজা আছে, সে গাইতে পারে, সে আমল করতে পারে, কিন্তু একজন মুসলমান তো এটা শুনতেও পারে না, গাইতেও পারে না। যাই হোক, এক নাম্বার তারা পশ্চিমা থেকে দুইটা জিনিস ধার নিল। একটা হচ্ছে সূর্য স্নান, সূর্যের পূজা করা। নাম্বার দুই, অবাধে নারী পুরুষ বিচরণ করা। অবাধে নারী পুরুষ বিচারণ করা। এই দুইটা জিনিস পশ্চিমাদের থেকে তারা ধার নিল। মঙ্গল শোভাযাত্রা, তাদের কৃষ্টি কালচার থেকে, প্রতিমা মূর্তি থেকে মঙ্গল শোভাযাত্রাটা তারা নিল। তাদের ধর্মের থেকে, তাদের কৃষ্টি কালচার থেকে, তাদের দেবদেবতার মূর্তি থেকে এই মঙ্গল শোভাযাত্রাটা নিল। আশ্চর্য হতে হয়, শিক্ষিত মানুষ যখন জেনে বুঝে এই সংস্কৃতিগুলো পালন করে তাকে বলা হয় জ্ঞান পাপী। আর যে ব্যক্তি ইতিহাসগুলো জানে না সে তো এমনিই জানে না। হাজিরিন, এই যে রমনার বটমূলে সূর্যের প্রথম প্রহর তারা গ্রহণ করে, সূর্যের প্রথম প্রহর তারা গ্রহণ করে, যেটাকে তারা বলে সূর্য স্নান। তারা বলে সূর্য স্নান। হাজিরিন, এটার অন্যতম একটা অর্থ হচ্ছে শুচি হোক ধারা, অথবা অগ্নি স্নানে শুচি হোক ধারা। অগ্নি স্নানে শুচি হোক, নতুন একটা দিনের, নতুন একটা বছরের শুচি হোক অগ্নি স্নানে। এই পৃথিবীটা আগুনের মাধ্যমে পবিত্র হোক, এটা হচ্ছে হিন্দুরা বলে বা হিন্দুরা এটা করে।
এই পৃথিবীটা সূর্যের আগুনের মাধ্যমে পবিত্র হোক, নাউজুবিল্লাহ। সূর্যের পূজা করা, অন্য কিছুর পূজা করা, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো সেজদা করা, এটা হচ্ছে শিরক মুসলমানের জন্য। হাজিরিন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছে, অগ্নি চানে সূচি হোক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন। হাজিরিন, এইটা হচ্ছে পহেলা বৈশাখের সংক্ষিপ্ত আপনাদের আমি ইতিহাস তুলে ধরলাম। সেই কালের ইতিহাস, বর্তমান সময়ের ইতিহাস। সেই কালের ইতিহাস থেকে আমরা একটা জিনিস পেলাম যে সম্রাট আকবর দেশের মানুষের থেকে কর নেওয়ার জন্য একটা দিন বা একটা বছরের গণনা করেছেন যে এই বছরটা শুরু হবে ধরেন পহেলা বৈশাখ থেকে। এইভাবে সে গণনা করেছেন। আস্তে আস্তে দেখেন হিন্দুরা কিভাবে মুসলমানের মধ্যে তাদের সংস্কৃতি মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমরা মুসলমানরাও সেটা পালন করি। আমি বলতেছি না যে পহেলা বৈশাখ হারাম, পালন করা হারাম, আমি এই কথা বলতেছি না। আপনি পহেলা বৈশাখ পালন করেন, সমস্যা নাই। আমাদের বাঙালিদের একটা সংস্কৃতি, এটা পালন করেন, এইটা নিয়ে কোনো ইয়া নাই। কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রা, এই যে সূর্যের জন্য রমনার বটমূলে অপেক্ষা করা, সূর্যের জন্য অপেক্ষা করা, এইগুলা কোনো মুসলমানের সংস্কৃতি নয়। আরও যদি আপনি ইতিহাস ভালো করে জানতে চান, বুঝতে চান, বই পড়েন, বেদ পড়েন, ইতিহাস আরও জানবেন, আরও বুঝবেন। হাজিরিন, এই যে পহেলা বৈশাখে পান্তার ইলিশ, এইটা আমি মনে করি এইটা হচ্ছে কৃষক গরিব মানুষদেরকে এইটাই পহেলা বৈশাখের মাধ্যমে হচ্ছে অপমান করা। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? ভাই, আমরা সাধারণ বাঙালি, আমরা মুসলমান, আমাদের পহেলা বৈশাখে কি আর এমনি দিনে কি? আমাদের যদি মরিচ আর পেঁয়াজ আর যদি পান্তা ভাত হয়, এমনি আমরা খাইতে পারি, খায় একটা ঘুম আমাদের আরামে হয়ে যায়। এই যে পহেলা বৈশাখের নাম করে ইলিশ পান্তা ভাত খাওয়া, এই ইলিশের দাম এখন আকাশচুম্বী দাম। একজন কৃষক, আমার মনে হয় না কোনো প্রকৃত পক্ষে কোনো কৃষক এই ইলিশ মাছ কিনে খাওয়ার মতো ক্ষমতা থাকে পহেলা বৈশাখে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? কোনো কৃষকের ইলিশ মাছ কিনে খাওয়ার মতো ভাগ্য হয় না। এটা হচ্ছে কৃষককে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই তো পহেলা বৈশাখের কথাই বাদ দিলাম। এমনি তো সারা বছরে একজন কৃষক মানুষ 1 কেজি ওজনের বা 900 গ্রাম ওজনের একটা ইলিশ কিনে খাওয়ার মতো ভাগ্য বা বরত হয় না। ইলিশ মাছের যে দাম, সারা বছর আমাদের মতো মানুষ জাটকা কিনে খাই, ইলিশ মনে করে খায় ফেলি। ইলিশের স্বাদটা তো আমরা বাঙালিরা পাই না, আমরা কৃষকরা পাই না। এটা হচ্ছে কৃষকদের সঙ্গে তামাশা করা। আর এইগুলো যারা পালন করে তারা ধনাত্ম ব্যক্তি। ইউনিভার্সিটির ছেলে মেয়ে এইগুলা পালন করে। এই জন্য কোনো দিনকে লক্ষ্য করে পান্তা ইলিশ খাওয়া, এইটা কোনো মুসলমানের জন্য বৈধ কাজ না, এইটা কোনো মুসলমানদের জন্য জায়েজ কাজ না। আপনি পহেলা বৈশাখ পালন করেন, আপনি শুভেচ্ছা বিনিময় করেন, সমস্যা নাই। আপনি পহেলা বৈশাখ পান্তা ভাতার ইলিশ রমনার বটমূলে সূর্যের জন্য অপেক্ষা করবেন। সূর্য কখন উঠবে তখন তার জন্য অপেক্ষা করবেন। সূর্য স্নান করবেন, যে পৃথিবীটা সূর্যের মাধ্যমে গোসল করানো হোক। এইগুলা মুসলমানের ইমানের সঙ্গে সাংঘর্ষিক। হাজিরিন, কোনো মুসলমান ইমানদার মুত্তাকি কোনো বাঙালি কোনোদিন পান্তা ভাত আর ইলিশ দিয়ে পহেলা বৈশাখকে বরণ করতে পারে না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা। যারা বলুন, কথা ঠিক না ঠিক? এই পহেলা বৈশাখ আমরা আমাদের জীবন দিয়ে আমরা স্বাধীনতা কিনে নিয়েছি। ওই হিন্দুদের সংস্কৃতি থেকে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারি না। জরুরি কথা ঠিক না বেটি?
সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে। সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? হাতে শাখা দেয়, মাথায় সিঁদুর দেয়, মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে শয়তান হয়ে গেছে। হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান, আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান। আজগবি সব সাজগো যে তুমি সেজেছো হনুমান, আজগবি সব সাজগো যে তুমি সেজেছো হনুমান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। এই বাংলাদেশ আমাদের মা বোনদের ইজ্জতের মাধ্যমে এসেছে, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এসেছে। এই বাংলাদেশের আমরা রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি। আমাদের এই বাংলাদেশ অন্য মানুষের রক্তের বিনিময়ে আমরা পাই নাই, কারণ এই ভাড়াটিয়া মানুষ ভাড়া করেছে পশ্চিমা সংস্কৃতি থেকে, দুইটা জিনিস ভাড়া করেছে, সেইটাই আমরা মুসলমানরা আমল করেছি। এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনি পহেলা বৈশাখ পালন করেন। পহেলা বৈশাখের বিরুদ্ধে আমি নই, পহেলা বৈশাখের বিরুদ্ধে আমি নই, কোন উলামায়ে কিরাম পহেলা বৈশাখের বিরুদ্ধে নয়। তবে সমস্ত উলামায়ে কিরাম মুসলমান বাঙালিরা তার বিরুদ্ধে এই যে বর্তমান সংস্কৃতি চলছে, রমনার বটমূলে যে সংস্কৃতিগুলো চলছে, এইগুলার বিরুদ্ধে হচ্ছে মুসলমানরা। আপনি তাকিয়ে দেখেন 2016 সালের দিকে তাকান, একজন বোনের কি অবস্থা হয়েছে। যারা যুবক আছে তারা সকলেই জানে। এই পহেলা বৈশাখে কত নারী ইজ্জত হারাচ্ছে। আমরা বলি এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতি, কিন্তু এইটা কোনো বাঙালি সংস্কৃতি নয়। আপনি যদি চিন্তাশীল মানুষ হন, হিন্দুদের বেদ খুলে দেখেন, আপনি যদি চিন্তাশীল মানুষ হন, ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, এই পহেলা বৈশাখটা প্রথমে কেমন ছিল আর বর্তমান কেমন পহেলা বৈশাখ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পহেলা বৈশাখ বর্তমান যে কালচার, এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় হাজিরিন, বিস্তারিত বলতে পারলাম না। সূরা নাহলের 24 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। এই যে সূর্য স্নান, এই সূর্য স্নানের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা বলেছেন। সূরা হজের 30 নম্বর আয়াতটা আপনারা একটু দেখবেন, মোবাইলে একটু সার্চে দেখবেন, তাফসিরে একটু দেখবেন, বাংলা আছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, এই বিষয়ে সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, নারী পুরুষ অবাধে বিচরণ, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। সূরা মায়েদার 72 নম্বর আয়াতটা আপনারা খুলে দেখবেন। এই যে পহেলা বৈশাখ, এই যে শোভাযাত্রা বলা হয়, শুভযাত্রা সেটাকে বলা হয়। তারা মনে করেন যে এই দিনে যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের কল্যাণ হবে, নাউজুবিল্লাহ। তারা যে এটা মনে করেন। সূরা মায়েদার 72 নম্বর আয়াতটা আপনারা আপনি এখন সবার হাতে স্ক্রিন টাচ ফোন, কোরআনটা ডাউনলোড দিবেন এবং সংক্ষিপ্ত তাফসির আছে, সংক্ষিপ্ত তাফসির, এই সংক্ষিপ্ত তাফসিরের এই যে আয়াতগুলোর কথা বললাম, এইগুলো আপনারা একটু দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য স্নান, মঙ্গল শোভাযাত্রা, নারী পুরুষ অবাধে বিচরণ এবং কল্যাণ, তারা আল্লাহকে বাদে এই যে কল্যাণের কথা বলে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন।